আমার সাহাবীরা, এই যে পূর্ণিমার রাতের চাঁদ, এটা দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? তারা বলছে যে না ইয়া রাসূলুল্লাহ, সমস্যা হয় না। নবীজি বলছেন ফাকাযালিকা লা তাদাম্মুনা ফি রুয়াতি রাব্বিকুম ইয়াওমাল কিয়ামা, এই রকম চাঁদ যেরকম তোমরা স্পষ্ট দেখছো, কিয়ামতের দিন আল্লাহকেও তোমরা স্পষ্ট দেখবে, তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ। হাজিরিন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের যে সৌন্দর্য, এটা তো আমরা আগেই বলেছি, কল্পনা করে আমরা হৃদয় ধারণা করতে পারবো না, কিন্তু কিছু কিছু হাদিসের মাধ্যমে বিশ্বনবী বুঝিয়েছেন যে আসলে জান্নাতটা কত সুন্দর। তিনি বলছেন একটি হাদিসে, লাউ আন্নামা ইউকিল্লু দুফুরুম মিম্মা ফিল জান্নাহ বাদালাতা যাকরা ফাতলাহু মা বাইনা খাফিফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই জান্নাতের কোন জিনিসের নখ পরিমাণ যদি পৃথিবীতে প্রকাশিত হয়ে যায়, আমাদের নখের কথা বলছে, এই নখের তুলনাতে কতটুকু নখ, এই নখের পরিমাণ যদি পৃথিবীতে প্রকাশিত হয় জান্নাতের, ফাবাদা আসাবিরহু, আর জান্নাতের হাতের কঙ্কন যদি পৃথিবীতে প্রকাশ পায়, লাতামাসা দাউহু দাউ আশ-শামস কামা তাতমিসু শামসু দাউ আন-নুজুম, এই সামান্য জিনিসের সৌন্দর্যের কাছে সূর্যের আলো ওই রকম হেরে যাবে যেমন সূর্যের আলোয় তারকার আলো হেরে যায়। সুবহানাল্লাহ। এখনো কিন্তু দিনের বেলা আকাশে তারকা থাকে, এখন যেরকম আপনারা তারকা দেখছেন, দিনের বেলাও তারকা থাকে, কিন্তু সূর্যের আগমনে তারকার বিলুপ্তি ঘটে, তার আলোর কাছে তারকার আলো হেরে যায়। আর জান্নাতের নট পরিমাণ পৃথিবীতে যদি প্রকাশ পায়, তার ওই আলোতে সূর্যের আলো বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আগেই বলেছি, যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাবেন, আপনার রবের কাছে চাবেন, কেননা দুনিয়াতে আপনি তার গোলামি করেছেন, আর প্রভু তার গোলামকে পুরস্কার দিবে, এটাই তো স্বাভাবিক, যদি তার আনুগত্য করে মারা যান। এরকম একজনের কথা বলছেন, সেই লোক বড় মাপের জান্নাতি নয়, নিম্নমানের জান্নাতি, অর্থাৎ